হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আর একটা নতুন রেসিপি নিয়ে। আলু টমেটো দিয়ে সজনে ডাঁটা ঝোল বা মাছের ঝোলের সজনে ডাঁটা বা শুক্তোতে সজনে ডাঁটা তো আমরা অনেকেই খাই, কিন্তু তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা, তাহলে কিন্তু তোমরা বারে বারে খেতে চাইবে। এখানে আমি সজনে ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। 3টের মতো মাঝারি সাইজের আলু ইউজ করেছি আর একটা টমেটো আমি ইউজ করেছি। এখানে আমি 2 ধরনের সর্ষে, পোস্ত আর চাল মগজ আর লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে আমরা ভেজে নেব। আলুর ভেতরে যাতে নুন ঢোকে তার জন্য আমি ভাজার সময় অল্প পরিমাণে নুন ইউজ করেছি। আলুগুলোতে হালকা সোনালি রং ধরে গেলেই আমরা আলুগুলোকে তুলে নেব। আলু ভাজার তেলেই আমরা ফোড়ন দিয়ে নেব 1/2 চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা, আর তৈরি করে রাখা পেস্টটা তারপরে আমরা কড়াইতে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে তারপরে আমরা 1 চামচের মতো হলুদ আর বাটি ধোয়া যে মশলার জলটা থাকবে সেটা মিশিয়ে দেব। তারপরে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে 1 চামচের মতো আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো আর কেটে রাখা যে টমেটো ছিল সেটা মশলার সাথে ভালো করে মেশাবো, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে নেব, আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। মশলা ভালো করে কষে গেলে কেটে রাখা সজনে ডাঁটাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। তারপরে 1 কাপের মতো আমি জল অ্যাড করে দিয়েছি। তারপরে ভেজে রাখা আলুগুলো এর সাথে ভালো করে মিশিয়ে দেব, আর 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। তারপরে ঢেকে রাখবো। এখানে আমি 15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 15 মিনিট অলরেডি হয়ে গেছে। ঢাকনা খুলেই আমরা দেখতে পাচ্ছি সজনে ডাঁটার আলুগুলো কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু অল্প পরিমাণে চিনি মিশিয়ে নিয়েছিলাম। চিনি দিলে রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। গরম ভাতের সাথে পরিবেশন করুন সজনে ডাঁটা আলু সর্ষে পোস্তের এই ইউনিক তরকারিটা।